মিয়ানমারের শিশু এবং অপ্রাপ্ত বয়স এখনো পর্যন্ত তাদের অপ্রাপ্ত বয়স এরকম শিশুদের দ্বারা টমটম চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা এবং যানজট তো প্রতিনিয়ত লেগেই আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের টেকনাফ উপজেলার এই শাবলাপুর বাহারছড়া বাজারের মধ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে লোকজন রয়েছে। এই যেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এটা হচ্ছে এই সীমান্তবর্তী একটা এলাকা। এই এলাকার মধ্যে এই মিয়ানমার থেকে আগত আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বর্মাইয়াও বলে এবং রোহিঙ্গা শিশু আমরা বলতে পারি। তারা এখনো পর্যন্ত তাদের বয়স কিন্তু পূর্ণ বয়স কিন্তু তাদের এখনো হয়নি। তারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত মিনি টমটম তারা কিন্তু চালাচ্ছে। যেমনটি নেই মিনি টমটমের বৈধ কাগজপত্র, সাথে তাদেরও কোনো ধরনের লাইসেন্স নেই। আর লাইসেন্স বা থাকবেও কোথা হতে, তাদের তো বয়সও এখনো পূর্ণাঙ্গ হয়নি। এই এই ছোট ছোট শিশুদের কারণে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং মানুষের এই যাতায়াতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমার পাশেই একজন এই মুরব্বী রয়েছে, এলাকার লোক। আমি তার কাছ থেকে আমি একটু জানতে চাইবো আসলে এই যে ছোট ছোট যে মিয়ানমারের এই যে বর্মাইয়া শিশুদের দ্বারা যে এখানে টমটম চালানো হচ্ছে, এত করে কি ধরনের ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? অনেক ক্ষতি হচ্ছে। যেমন ছোট ছোট কিছু বুঝে না, আইন কানুন কিছু বুঝে না। এরা মানুষের যাতায়াতের সময় অনেক দুর্ঘটনা ঘটে। মানুষের টমটমে গাড়ি দিয়া ধাক্কা দেয়, অনেক মানুষ আহত হয়। ইতার দ্বারা আর অনেক ক্ষতি হয়। তাদের কোনো গার্ডিয়ান অভিভাবক আছে কিনা কিছু দেখা যায় না, কিছু পাওয়া যায় না। এ বিষয়ে আপনাদের এই মতামত কি, আপনারা কি চান? আর মতামত, রোহিঙ্গারা এইভাবে গাড়ি নচলো, ছোটো ছোটো বাচ্চা সকল, নাবালক বাচ্চা সকল এইভাবে গাড়ি চলা বন্ধ রাখুক। ধন্যবাদ আপনাকে। আমার পাশে আরেকজন এলাকার লোক রয়েছে, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো এই যে মিয়ানমারের ছোট শিশুরা এভাবে যে টমটম চালাচ্ছে, মিনি টমটম, এদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা বলে আপনি মনে করেন? আমি মনে করি এরা যেভাবে চালাইতেছে এটা মানে লিমিটের ভিতরে না, একদম মানে এদিকে ওদিকে চালাইতেছে। এদেরকে একেবারে নিষিদ্ধ করা আমার মনে হয় অনেক ভালো হবে, এলাকার জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে। তাদের অবশ্যই অভিভাবক কিছু থাকলেও তাদের একাধিক ছেলেদের কিন্তু অভিভাবক নেই। তারা কিন্তু মানে পূর্ণাঙ্গ বয়স হতে না হতে তারা একদম মেইন প্রধান সড়কের মধ্যে অটো যেভাবে টমটম চালাচ্ছে, এত করে প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আমার পাশে আরেকজন বাইরে হচ্ছে, ওনার একটু আমি মতামত জানতে চাইবো। ভাই একটু আপনি কি বলেন? আমার আঙ্কেলের দেন বলো না, এগুলো বলতে পারবো না। আমাদের ডালা প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে, আমরা এগুলো কি চাই? নিরাপদ চাই। ওখানে সেনাবাহিনী গাড়ি হোক, ওখানে সেনাবাহিনী গাড়ি হোক। এই বিষয়ে কি বলবো, এগুলো বিষয় তো আইনি কর, ওইটা তো বৈধ না। আর এদের কারণে কোনো ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? মতামত কি, এগুলো আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। এই এলাকার এই শাবলাপুরের বাজারের আশেপাশে যে এলাকা রয়েছে, এখানে প্রতিনিয়ত কয়েক হাজার হাজার মানুষ এখানে বসবাস করে। এখানে মেরিন ড্রাইভ সড়কের পাশে হওয়ার কারণে আর এখানে উপকূলীয় এলাকা, এখানে এটার কারণে এখানে এই শাবলাপুর বাজারের মধ্যে হাজার হাজার মানুষ এখানে বসবাস করে। আর এখানে প্রতিনিয়ত সাধারণ মানুষের এখানে এই যাতায়াত থেকে শুরু করে এই সমস্ত কিছুর মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে একমাত্র ছোট ছোট মিনি টমটম। আমার পাশে আরেকজন ভাই এখানে রয়েছে, আমি তার কাছ থেকেও একটু জানতে চাইবো। ভাই, যে ছোট ছোট মিনি টমটমের কারণে আপনাদের কি ধরনের ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? ছোট ছোট মিনি টমটমের কারণে, অর্থাৎ এখানে অ্যাডাল্ট না যারা 18 বছরের নিচে, এমনকি 12 বছর 8 বছর থেকে শিশুরা কি করতেছে, এখানে মিনি টমটম চালাচ্ছে। এদের দ্বারা আমাদের এই ছোট্ট বাজার আপনারা দেখতেছেন রাস্তাটা একদম ছোটো, সেজন্য স্বাভাবিক ট্রাফিক লেগেই থাকে, যানজট লেগেই থাকে। আর দ্বিতীয়ত এখানে বিভিন্ন সময় মানে এই বছর না, আপনার 2024-এও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে মিনি টমটমের দ্বারা। আপনার 5-6 মাস মতো আগে আপনার জাহাজপুরাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন নিহত হয়েছে। আর কয়েকদিন আগে আপনার মানে মাসখানেক আগে এখানে আমাদের গুস্তিগ্রাম বলে আদর্শ গ্রাম, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যেও একজন লোক মারা গেছে। তার মূল কারণ হচ্ছে এখানে যারা মিনি টমটম চালায় তাদের কোনো অভিজ্ঞতা নাই।
আর অভিজ্ঞতা ছাড়া তাছাড়া তারা অ্যাডাল্ট না, তারা 12 বছরের শিশুও থাকে, 8 বছরের শিশু থাকে। এটা আপনার আমাদের যদি এটা দূর করতে হয়, এটার মূল এখানে যারা মিনি টমটম লাইসেন্সম্যান লাইন যারা পরিচালনা করে তাদের আগে মিনি টমটমের যারা চালাচ্ছে ওই ড্রাইভারটা তাদেরকে ঠিক করে দিতে হবে, এমনভাবে করে দিতে হবে যারা ছেলেটা ট্রেনিং প্রাপ্ত হয় এবং এই ট্রাফিক আইন ও কিছুটা হলে জানে এবং সে 18 বছরের ঊর্ধ্ব বয়স হতে হবে, মূলত অ্যাডাল্ট হতে হবে। 12 বছর শিশু দ্বারা যদি আপনি 60 জনের একজন ড্রাইভার মানে আপনি আমার পিছনে 4 জন আছে, ওদের যতক্ষণ ওরা যতক্ষণ গাড়িতে থাকবে ওদের যানবাহনের পরিচালককে যে ড্রাইভারটাকেও ছোট্ট বাচ্চা একটা যদি আপনার 60 জন প্যাসেঞ্জার নিয়ে মানে আপনার কি বলবো মোটর সাইকেলের চেয়ে দীর্ঘটিতে এখানে অটো রিক্সা চালায় যায়, প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ছোটো বাচ্চাদের দ্বারা। তা আমাদের পরিহার করতে হলে এই এখানে লাইনের যারা কাজ করে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছে, তারপর জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আছে, এদের দ্বারা কাজ করে এই ছোটো বাচ্চাদের ড্রাইভার থেকে দূরে রাখতে হবে এবং এদের যদি দূরে রাখতে পারেন তাহলে আমাদের এই ছোট্ট এলাকার এই ছোট্ট বাজারের যানজটটা কমে যাবে, অ্যাক্সিডেন্টও কমে যাবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। যেমনটাই বলছিলেন তারাও চায় না এখানে ছোট ছোট বাচ্চারা এভাবে মিনি টমটম চালিয়ে এলাকার লোকজনের চলাচলের পথের মধ্যে ব্যাঘাত ঘটক এবং প্রতিনিয়ত যে সড়ক দুর্ঘটনা হচ্ছে একমাত্র যে মিনি টমটমের কারণে হচ্ছে, আর এটা হচ্ছে অনভিজ্ঞ এবং ছোট শিশুদের কারণেই আসলে এসব সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে, কারণ তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা আগে কখনো লাইসেন্স তাদের তো কোনো বৈধ লাইসেন্স নেই, তাদের এমনি তো বয়সও কম, এই কারণেই এই সড়ক দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে। আমার পাশে আরেকজন বাইরে আছে, ভাই আপনি একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন এই টমটমের কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের এলাকায়? অনেক ক্ষতি হচ্ছে টমটমের কারণে। ট্রেডিং ব্যক্তিরা ছাড়া এখানে 12 বছরের বয়সী, 8 বছর বয়সী, 10 বছর বয়সকে মা ফুটতে ফোর মতো সেই জন্য এখানে টমটম চালাই দেয়, আর কোনো কাজ নেই। ওটা যাই অ্যাক্সিডেন্ট করি ফেলে, অ্যাক্সিডেন্ট করলে অনেক লোক এখান থেকে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, চোখ গেছে, অনেক লোকের কষ্ট মারা গেছে, কিছুদিন আগে মারাও গেছে। আমরা অনেক বলেছি কন্ট্রাক্টরটা নিয়ে 1 লক্ষ টাকা দিয়ে এখান থেকে সালা দিয়ে অ্যাক্সিডেন্টের পা ভেঙে গেছে, তারপরে কোনো দেয় নেই, কেউ দেয় নেই এখান থেকে, কোনো ট্রেনিং নেই এখান থেকে, কোনো ট্রেনিং ছাড়া, কোনো ট্রেনিং সত্ত্বেও ছাড়া এখান থেকে কি করে এই গিয়ার টন্ডন চালাই, এই যে কথা। যেমনটাই বলেছিলেন এলাকাবাসীর, এখানে এই সর্বস্তরের যারা লোকজন রয়েছে, এখানে শিক্ষিত সমাজ, আলেম সমাজ এবং ছাত্র সমাজ এবং যারা এই এলাকার মধ্যে যারা বসবাস করে সকল মানুষের একমাত্রই জোর দাবি হচ্ছে এখানে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে বিশেষ করে এদেরকে টমটম অবশ্যই পরিহার করতে হবে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং এখানকার আমি যে পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ এবং এখানে লোকাল থানার পুলিশ যারা রয়েছে, আমি তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা ট্রাফিক আইন তারা এই যারা ছোট ছোট এই যে ছেলেরা যারা টমটম চালাচ্ছে অনভিজ্ঞ, এদের বিরুদ্ধে তারা ট্রাফিক আইন মোতাবেক শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা কিন্তু আমাকে কিন্তু জানিয়েছেন এবং এই এলাকার সচেতন মহল যারা রয়েছে তাদের একমাত্র জোর দাবি হচ্ছে যারা অভিজ্ঞ ছোট ছোট ছেলে যারা টমটম চালাচ্ছে তাদের বিরুদ্ধে অচিরেই একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। এ পর্যন্ত দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, শাপলাপুর বাজার থেকে, টেকনাফ, কক্সবাজার।